এবার সৌদি আরবের একটি তেলের খনি লক্ষ্য করে একাধিক ড্রোন হামলা চালিয়েছে ইরান। ড্রোনগুলোর লক্ষ্য ছিল সৌদি আরবের দক্ষিণাঞ্চলের বিশাল মরুভূমি এম্পটি কোয়ার্টার এলাকা। এখানে সাইবার মতো সমৃদ্ধ তেল ক্ষেত্র রয়েছে। সৌদি আরবের জাতীয় তেল কোম্পানি আরামকোর তথ্য মতে এই ক্ষেত্রটি থেকে প্রতিদিন 10 লাখ ব্যারেল তেল উৎপাদিত হয়। তবে সৌদি প্রতিরক্ষা বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ড্রোনগুলোকে ধ্বংস করে দিয়েছে বলে দাবি করা হয়েছে। এছাড়া সৌদিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটি প্রিন্স সুলতান এয়ারবেস লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে সেটিও ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়েছে। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, শায়েরবাহ খনি লক্ষ্য করে ড্রোন হামলা করা হয়েছিল। সেই হামলা ব্যর্থ করে দেওয়া হয়েছে। 6টি ড্রোন ধ্বংস করা হয়েছে। এছাড়া প্রিন্স সুলতান বিমান ঘাঁটি লক্ষ্য করে ধেয়ে আসা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে বলে ওই পোস্টে দাবি করা হয়। এছাড়াও মার্কিন ইসরায়েলি মিত্র বাহরাইনেও আজ হামলা চালিয়েছে ইরান। এর আগে দেশটির রাজধানী মানামা সহ বিভিন্ন এলাকায় বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ শনিবার সকালে দেশজুড়ে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বাজার খবর নিশ্চিত করেছে। নাগরিকদের শান্ত থাকতে এবং নিকটতম নিরাপদ স্থানে আশ্রয় নিতে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, দুবাইয়ে 2টি এবং মানামায় 1টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মানামায় বিস্ফোরণের সময় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এর আগে বাংলাদেশ সময় রাত 11টায় বাহরাইনের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে সফল হামলা চালানোর দাবি জানায় ইরান। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা তাসনিম নিউজে বলা হয়, হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। যুদ্ধের সময় ইরানের সশস্ত্র বাহিনীর কমান্ডের দায়িত্বে থাকা খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের বরাতে সংবাদ সংস্থাটি এ খবর দেয়। এদিকে বেশ কয়েকটি আরব দেশের ভূখণ্ডে ইরানের হামলা নিয়ে আলোচনা করার জন্য একটি জরুরি বৈঠকের ডাক দিয়েছে আরব লীগ। সংস্থাটির সহকারী মহাসচিব হোসাম জাকির বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি। রোববার আরব লীগের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা ওই বৈঠকে অংশ নেবেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিতব্য এই বৈঠকটি কুয়েত, সৌদি আরব, কাতার, ওমান, জর্ডান এবং মিশরের অনুরোধে অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানিয়েছেন হোসাম জাকি। ধারণা করা হচ্ছে, চলমান যুদ্ধ নিয়ে করণীয় ঠিক করতেই এই বৈঠকে বসেছেন আরব পররাষ্ট্রমন্ত্রীরা। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।